কিছুদিন ধরে বেশ একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিল, বিশ্বের সবথেকে বড় জোড়াকালী। এইটা দেখার জন্য প্রচণ্ড ইচ্ছা ছিল, সেই জন্য ভাইফোঁটার আগের দিন রাত্রেবেলা ঠিক করেছিলাম যে পাটুলিতে খাওয়া দাওয়া করে তারপরে দেখতে যাব। কিন্তু পাটুলিতে অনেকেই দেখছিলাম এসে বলছিল যে ওখানে নাকি প্রচুর ভিড় হচ্ছে, ওই জন্য অনেকটা সময় লাগছে। তাই ভাবলাম যে তাহলে আর যাবো না, থাক, নয়তো অনেকটা রাত হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেল ক্লাবেরই একজন মেম্বারের সাথে। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কি পাস আছে? বড়মশাই বললো যে না, আমাদের কাছে তো পাস নেই। তখন তিনি এই পাসটা আমাদের হাতে ধরিয়ে দিলেন, বললো যে যাও তোমরা গিয়ে ঘুরে এসো। এইটা দেখার পরে তো যেতেই হবে, তাই না? পাস হাতে যখন পেয়ে গেছি। আর এই ঠাকুরটা হচ্ছে পাটুলিতে ছোট করে একটা পুজো হয়েছিল, সেখানকারই ঠাকুর, সেটাও তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম। তো পাসটা হাতে পাওয়া মাত্রই আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়ে ছুটলাম জোড়াকালী দেখতে, বিশ্বের সব থেকে বড় জোড়াকালী। সামনেই দেখো থাম্বনেলও দেওয়া আছে, রেড কথা প্রেজেন্টেড, বিশ্বের সব থেকে বড় জোড়াকালী। আর ভূত আর আপনি সামনাসামনি, মানে মানুষ আর ভূতের সামনাসামনি দেখা হওয়া, একটা রোমাঞ্চকর পরিবেশ। যদিও আমি ভূতে প্রচণ্ড ভয় পাই, তবে ওদের কাছে শুনলাম যে যত বেশি ভয় পাবে তাকে বেশি ভয় দেখাবে, সেই জন্য মনে সাহস রেখে চললাম। আসলে রোমাঞ্চকর এরকম ধরনের জিনিস দেখতে আমার ভীষণ ভালো লাগে। ভিডিওটা পুরোটা দেখো, আমি কোথাও কোনো কাটছাট সেইভাবে করবো না, ভেতরে যা যা দেখেছি তোমাদেরকে পুরোটাই দেখাবো যতটা পারবো। তো সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিতরে কেমন রোমাঞ্চকর পরিবেশ তোলা হয়েছে। তো আমি আর বেশি কথা বলবো না, তোমাদেরকে পুরো চলো ভেতরে নিয়ে গিয়ে দেখাই কেমন হয়েছিল সেই প্যান্ডেলটা। কি ভয় পাচ্ছ নাকি? কিছু বলছি না বলে ওই এই রানিং করে যাচ্ছি। হ্যাঁ ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি না, তাহলে তো ভয় পাচ্ছি না। এ দা ভয় পাচ্ছি না। তুই ভয় পাচ্ছ? এই তোমার কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখো কে এটা? এটা ঝেঁটা বাজি লাগিয়ে দিয়েছে মনে হচ্ছে। একটু পেয়েছো? ওই অতটা রাস্তা ভূত প্রেতদের সাথে দেখা করে আসার পরে অবশেষে মাকে দেখে যেন শান্তির নিঃশ্বাস ফেললাম। বিশ্বাস করো, ওই অন্ধকার ঘুটঘুটে পরিবেশের ভিতর থেকে অতটা রাস্তা আসছি, এখান থেকে একটা ভূত বেরোয় তো ওখান থেকে একটা ভূত বেরোয়, কী যে অদ্ভুত রকমের পরিবেশ, বলার মতো নয়। তবে বেশ ভালো লাগলো। আর আর ঠাকুরটাও আমার এখানকার এত ভালো লেগেছে, সত্যি মায়ের মতো মা হয়েছে একদম এখানে, ভীষণ ভালো লেগেছে। তবে এত গা ছমছমে ভেতরের পরিবেশটা করা হয়েছে। তবে হ্যাঁ, যারা কম ভয় পাবে তাদের কোনো ব্যাপার না, আমার আবার ভূতের ভয়টা একটু বেশি,
সেই জন্য আমার ভয়টা বেশি লাগছিল। তবে বেশি ভয় পেলে ওরা বেশি ভয় দেখাতে আসছে, সেই জন্য যতটা পেরেছি মনে সাহস রেখে একদম সোজা তাকিয়ে চলে গিয়েছিলাম। আর পাশে তো বড় মশাইয়ের হাতটা ধরে রেখেছি, আর ও তো ভিডিও করতে করতে যাচ্ছে, ওর এমনি কোনো ভয় নেই, তবে আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, 23 তারিখ অবধি আর কি এই প্যান্ডেলটা ছিল। আমরা 22 তারিখ গিয়ে লাস্ট দেখেছিলাম। আর আমার অবস্থা দেখো, এমনভাবে ওড়নাটা বেঁধে গেছিলাম মনে হচ্ছে যেন এক্ষুনি ভূতের সাথে ভেতরে গিয়ে যেন ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করব। আসলে বেশি ভয় পেলে যা হয় আর কি। তবে বেশ ভালো করেছে, আমার তো বেশ ভালো লাগলো। পরের বছরে যদি এখানে এরকম ধরনের কোনো প্যান্ডেল হয় অবশ্যই দেখতে আসার ইচ্ছা রইল। আর সবথেকে বড় কথা দেখো, ভেতরের পরিবেশটা ভয়ঙ্কর লাগবে না কেন, প্রেত কথা প্রেজেন্ট করেছে বলে কথা, তাই ভয়ানক তো হতেই হবে। তো ভিডিওটা এখানে আমি শেষ করবো, আর আমি বলবো তোমরা আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে পারো, সম্পিতা দত্ত বলে আমার ফেসবুক প্রোফাইলে তোমরা যেতে পারো। সেখানে কিন্তু প্রতিদিন আমি রেগুলার মেনটেন করে ভিডিও দিই, ইউটিউবের থেকেও ফেসবুকে আমি একটু বেশি মেনটেন করে ভিডিও দিই। তো তোমরা চাইলে আমার সেই প্রোফাইলে গিয়ে একটুখানি ফলো করে দিতে পারো। তো চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো।